আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮০-৮২ বছর বয়স পর্যন্ত কোনো সন্তান তিনার নাই, একেবারে নিঃসন্তান। বলেন তো এই ৮২ বছর বয়স পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম কোনোদিন কি কোনো মাজারে গেছে, কোন দরবারে গেছে, পীরের কাছে গেছে, কোন মূর্তির কাছে যায় সন্তান চাইছে? না, তিনি কারো কাছে যান নাই। আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে ৮০ বছর বয়স পর্যন্ত বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু ধৈর্য হারান নাই। বৃদ্ধ হওয়া পর্যন্ত ৮০ বছর বয়স পর্যন্ত তিনি আল্লাহর কাছে একটাই দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ওগো আল্লাহ, আপনি ছাড়া আমাকে কেউ সন্তান দিতে পারবে না, আপনি আমাকে একটা নেক সন্তান দেন, একটা নেক সন্তান দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ৮০ বছর বয়স পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে। ৮০ বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নিয়ে হযরতে জিবরাইলকে বললেন, জিবরাইল যাও তাড়াতাড়ি আমার খলিল, আমার বন্ধুর কাছে সুসংবাদ পাঠায়া দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে বলেন আল্লাহু আকবার। ৮০ বছর বয়স পরেও যিনি সন্তান দিতে পারেন তিনি কে? তাহলে আপনার বয়স কত হয়েছে? এখনো তো বৃদ্ধ হয় নাই, এখনো তো বৃদ্ধ হন নাই। মাত্র ২৫ বছর বয়স, ৩০ বছর বয়স, ৪০ বছর বয়স। ধৈর্য ধরেন, আল্লাহর কাছে চান। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমার মন সাক্ষী দেয়, আমার মনে হয় যেই মানুষগুলা মাজারে যায় সন্তানের জন্য, যেই মানুষগুলা পীরের দরবারে যায় সন্তানের জন্য, আমার মনে হয় জীবনে কোনোদিন ওরা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহরে কোনোদিন বলে নাই, আল্লাহ ১০ বছর হয়ে গেছে বিবাহ হয়েছে, এখনো পর্যন্ত একটা সন্তান হয় নাই, আপনি একটা সন্তানের ব্যবস্থা করে দেন। আপনাদের কি মনে হয় বলছে? আমার বিশ্বাস হয় না, আমার মনে হয় বলে নাই। তো আপনি সাহায্য চাইবেন আগে আল্লাহর কাছে, সন্তান চাইবেন আগে আল্লাহর কাছে। আপনার সন্তান হয় না, ১০ বছর, ১৫ বছর, ২০ বছর হয়ে গেছে, সন্তান হয় না। আপনি রাতের বেলা উঠেন, রাত্রে বেলায় এমন গভীর রাতে ওঠেন যখন গোটা পৃথিবীর মানুষ ঘুমায়া থাকে, আল্লাহর সমস্ত সৃষ্টিগুলা ঘুমায়া থাকে। শেষ রাতে উঠে ওযু করে জায়নামাজ বিছাইয়া ২ রাকাত নামাজ আদায় করে ২টা হাত আসমানের দিকে বাড়াইয়া চোখের পানি এগুলা ছেড়ে দিয়ে আল্লাহর ডাক দিয়া বলেন, আল্লাহ, ওগো আল্লাহ, ১০ বছর ১৫ বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত একটা সন্তান হয় না। আল্লাহ, সন্তান না থাকার কারণে পাড়ার মানুষের কাছে যাইতে পারি না। পাড়ার মানুষ নানান ধরনের কথা বলে, কত কিছু বলে, আমাদের নিয়ে হাসি ঠাট্টা করে, আমাদেরকে অপয়া বলে গালি দেয়। ওগো আল্লাহ, আমি জানি আপনি ছাড়া কেউ সন্তান দিতে পারবে না, আপনি হচ্ছেন সন্তান দেওয়ার মালিক। দুনিয়ার কোনো মাজার সন্তান দিতে পারে না, কোনো পীর সন্তান দিতে পারে না, কোনো দরবার সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। আপনি যদি সন্তান না দেন, আল্লাহ কেউ দিতে পারবে না। ওগো আল্লাহ, আমি কোনো মাজারে যাই নাই, পীরের দরবারে যাই নাই, কোনো দরবারে না যাইয়া এই গভীর রজনীতে উঠে আপনার দরবারে দাঁড়িয়েছি। গো আল্লাহ, আপনার সামনে দাঁড়িয়েছি, আপনি দয়া করে মেহেরবানি করে আমাকে একটা সন্তানের ব্যবস্থা আপনি করে দেন। বলেন, আপনি বান্দা, আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে, আপনি বান্দা, আপনি গোলাম, আল্লাহ হচ্ছেন মালিক, আপনি হচ্ছেন গোলাম, আল্লাহ হচ্ছেন মালিক। আল্লাহর কাছে যদি আকুতি মিনতি করে চাইতে পারেন, মা বাবা তো আপনাকে সৃষ্টি করে নাই, মা বাবা কেবলমাত্র শুধুমাত্র কষ্ট করে আপনাকে জন্ম দিয়েছে, পৃথিবীতে আলো বাতাস দেখিয়েছে, আপনাকে নিজের হাত দিয়া মা বাবা বানায় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই চেহারাটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন, মা বাবা বানান নাই, শুধু জন্ম দিয়েছে। তাই যখন আপনার কোনো জিনিসের প্রয়োজন হয়, যদি অপরাধ করেন, কোনো কিছু দরকার হয়, মা বাবার কাছে যায় যদি চোখের পানি ছেড়ে দিয়ে আকুতি মিনতি করে বলেন তো মা বাবা দেয় কি দেয় না? মাত্র এই ২-৩ জনই দেয়, আর বাকিগুলারে মনে হয় দেয় না। মা বাবা দেয় কি দেয় না বলেন? মা বাবার কাছে যদি চাইতে পারি তাহলে মা বাবা দেয়। তো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, নিজের হাত দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ২ ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, তাহলে বলেন তো আল্লাহ দিতে পারে কি পারে না? কিন্তু আমরা চাইতে পারি না, ঠিক কিনা?
আল্লাহ দিতে পারে, আল্লাহ বান্দার দোয়া কবুলও করে, কিন্তু এতটুকু বিশ্বাস আমাদের আল্লাহর প্রতি নাই। আল্লাহ যে দিতে পারে এতটুকু বিশ্বাস আমাদের নাই, যার কারণে আমরা আল্লাহর কাছে না চাইই আগেই দৌড় দেই মাজারে, আগেই দৌড় দেই পীরের দরবারে। আজকে ভালো করে মনে রাখবেন আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এখন থেকে যদি কারো সন্তান না হয়, আরে মিয়া সন্তান না দিয়া যদি আল্লাহ খুশি থাকে, তাহলে আপনি না পায়া কেন আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে পারেন না? পৃথিবীতে এমন মানুষ নাই যার সন্তান নাই? এমন মানুষ তো অনেক আছে যাদের সন্তান নাই। তো আপনারা যদি সন্তান না দিয়ে আল্লাহ খুশি হয়, তাহলে আপনি না পাইয়া আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকেন, হতে পারে এটাও আপনার কিয়ামতের ময়দানে নাজাতের একটা কারণ, ঠিক কিনা বলেন? এটাও আল্লাহ তাআলার পরীক্ষা হতে পারে। তাহলে এত কেন আগেই শুধু শুধু মাতাল হইয়া পীরের দরবারে দৌড় দেন? দরকার নাই। রাতের বেলায় 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইবেন। যদি আল্লাহর কাছে আপনি চাইতে পারেন, 100% 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি, যদি আপনি চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করে সন্তানের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ।